হ্যালো। শোনো গো। বলো না। ও গো, কেমন আছো তুমি? আমি তো ঠিক আছি, তুমি কেমন আছো? আমি তো ঠিক আছি। ওসব ঠিক আছে, তোমার গলাটা এরকম ডাল লাগছে কেন? কি হয়েছে গো তোমার? নাইট ডিউটি করে এই সবে ঘরে ফিরলাম। 2 দিন শরীর খারাপ। কি হয়েছে গো, কি বলছো? জ্বর হয়েছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ। এমন হলে তুমি বাড়িতে চলে আসতে পারো না? এ কেমন কথা বলছো তুমি? আমি শুয়ে শুয়ে কাজ করব নাকি? আমি তো ফরেনে গিয়ে কাজ করব, জানো না তুমি? তুমি ওখানে জ্বরের মধ্যে কি করে কষ্ট পেতে থাকবে, এই জন্য আমি এরকম বলছিলাম। তুমি চিন্তা করো না, আমি ওষুধ খেয়ে নিয়েছি। আমি জলদি ঠিক হয়ে যাব। হুম, ঠিক আছে গো, নিজের খেয়াল রেখো। কেন গো, তুমি গ্রামে কবে ফিরবে? কম করে 5-6 মাস লেগে যাবে। কি গো, বিয়ের 1 মাস পরেই তুমি ওখানে যাওয়ার জন্য বেরিয়ে গেলে। তুমি গেছো 6 মাস হয়ে গেছে, তোমার ফিরতেও আরো 6 মাস লাগবে? হ্যাঁ বৈশাখী, 6 মাসের মধ্যে আমি ওখানে পৌঁছে যাব। তোমাকে ছাড়া এখানে থাকা আমার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে গো। তোমার সাথে তোমার মা থাকে না? তাহলে কিসের অসুবিধা? কেমন প্রশ্ন করছো তুমি? কারোর সঙ্গ কি তোমার সঙ্গের মতো হবে নাকি? হুম, আমি জানি। এখানে আমাদের গ্রামে না, পিঠ পিছে সবাই কি বলে জানো আমাদের নিয়ে? কি বলছে? আমাকে বলো শুনি। আমি ঘর থেকে বাইরে বেরোলে না, সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমার সামনেই না সবাই স্বামীকে বাইরে পাঠিয়ে না জানি কি করে একা থাকে এইসব বলে। আরে দুনিয়ার সবাই তো বলতেই থাকবে। ওদের কথা এক কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে বার করো। না গো, এবার যখন তুমি এখানে আসবে তখন এখানেই থাকতে পারবে, এভাবেই এসো। আমরা গ্রামেই একটা ছোটখাটো দোকান বানিয়ে দিন চালিয়ে নেব। এরকম কথা তুমি কেন বলছো? বোঝার চেষ্টা করো গো, এতদিন ফরেনে রয়েছো সেটাই যথেষ্ট। এখন আমি আর তোমাকে ছাড়া এখানে থাকতে পারছি না। বিয়ের পর একটা মেয়ের একা থাকা জানো কতটা মুশকিলের? তোমার মনে হয় আমি আনন্দ করছি? আমার অবস্থাও অসরম। ডার্লিং, আর কিছুদিনেরই তো ব্যাপার। আর কিছুদিন এখানে কাজ করার পর আমার হাতে অনেক পয়সা এসে যাবে। আর তারপর আমি গ্রামে গিয়ে একটা ছোট্ট ডিপার্টমেন্টাল স্টোর খুলে দেবো। ঠিক আছে গো, আমার কথা তো তুমি কখনোই শোনো না না। আমাদের ভবিষ্যতের জন্যই বলছি আমি। আমরা ঘরের জন্য কত লোন নিয়েছি জানো না তুমি? যদি 2-3 বছর আমি এখানে কাজ করি তাহলে সমস্ত লোন চুকিয়ে দেবো। হুম, ঠিক আছে গো, যখন তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তখন আমি এখানে কি বলতে পারি বলো? ঠিক আছে, কিছু না কিছুভাবে এরমভাবে ম্যানেজ করে থাকো একটু। আমি আসার পর আমরা দুজনে একটু একটা ব্যবসা খুলে ফেলবো, ঠিক আছে? হুম, ঠিক আছে গো। ঠিক আছে জানেমান, আমার শরীর ভালো লাগছে না আর ঘুমও পাচ্ছে। হুম, ঠিক আছে, নিজের খেয়াল রাখবে, হ্যাঁ? ঠিক আছে, বাই। হুম, বাই গো। হাহ, হাহ, আরে বাপরে! হাহ, আরে ইঁদুর! আরে বাপরে! হাহ, হ্যাঁ বলো, কি হয়েছে? শোনো গো, এখানে রান্নাঘরে ইঁদুর চলে এসেছে। আরে এটা আবার কি? আমি অফিসে আছি, এই সময় বিরক্ত করবে তুমি? যদি ইঁদুর আসে তো ওষুধ নাও। আরে ওটা রাখলেও কিচ্ছু হবে না। আরে আমার অফিসে অনেকগুলো কাজ পড়ে আছে, এই সময় ফোন করে কেন আমাকে বিরক্ত করছো? এখন আমি কি করব গো? ঠিক আছে, ওই ইঁদুরটা কোথায় এখন? ও রান্নাঘরেই আছে, রান্নাঘর থেকে বাইরে গেলে তবেই না আমি খাবার তৈরি করব। আচ্ছা এরকম ব্যাপার কি? তুমি একটা কাজ করো, উপরতলার একটা ছেলে আছে না, ওর কাছে গিয়ে বলো যে ঘরে ইঁদুর ঢুকেছে, কোনো মেরে যেন বাইরে ফেলে দেয় সেটা, বুঝেছো? ঠিক আছে? ঠিক আছে গো। শুনুন, একটু বাইরে আসুন না। শুনুন, একটু বাইরে আসুন, দরজাটা তো খুলুন। কি হয়েছে ম্যাডাম? আরে আপনি শুয়েছিলেন কি? হ্যাঁ ম্যাডাম, আরে বাপরে! নাইট ডিউটি শেষ করে আমি এক্ষুনি এসে শুয়েছি। আচ্ছা, ওই আমার কিচেনে না ইঁদুর চলে এসেছে, আপনি একটু গিয়ে তাড়িয়ে দেবেন? কিচেনে ইঁদুর আছে? হ্যাঁ তো। আচ্ছা চলুন দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। তাড়াতাড়ি আসুন। ও না ওই কভারের ঠিক নিচে আছে আছে, ম্যাডাম, আমি ওখানে। দেখছি, আপনি আসুন এদিকে। এখানে হয় ইঁদুর থাকবে না হলে আমি।
ওখানে কোথায় গেল? ওখানে আরে ম্যাডাম কোথায়? ইঁদুর আরে টুদুর ওই নেই। শেলফটা ওপেন করুন না। আহ, 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 ইঁদুর এর ভেতর যাবে নাকি? ম্যাডাম এখানে তো তাহলে নেই। আপনি এই শেলফটা ওপেন করে দেখুন। আমি এসে গেছি তো, চিন্তা হ্যাঁ নেই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার হাত দেখুন লাগবে না, দেখুন। খালাস। আরে জানি না কোথায় চলে গেছে। আপনি একটা কাজ করুন, একটু এদিকে এসে দেখুন তো, হয়তো এখানে আছে। আরে এখানে তো কিছুই নেই ম্যাডাম। এখানে লুকিয়ে আছে। পেয়েছেন কি? তাড়াতাড়ি না, আমি ধরছি ধরুন দাঁড়ান। আয় আয়, দেখলেন আপনি এটা কত বড়? ছি, আমার সামনে কি দেখাচ্ছেন? তুলে বাইরে ফেলুন। ঠিক আছে ম্যাডাম, আমি বাইরে ফেলছি, আপনি ভয় পাচ্ছেন কেন? আরে বাপ রে, এটা কত বড়! বাপরে, হে ভগবান। হুম, হ্যাঁ, ভালো হয়েছে বাইরে ফেলে দিয়েছে। ম্যাডাম, হুম, হ্যাঁ ইঁদুর নিয়ে একদম ঘাবড়াবেন না হ্যাঁ, ম্যাডাম। অনেক আমি ধন্যবাদ। ওকে একেবারে বাইরে ফেলে দিয়ে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না। হুম, যদি কখনো হেল্প দরকার পড়ে আপনি বলবেন আমায়, আমি আপনাকে হেল্প করব। হ্যাঁ নিশ্চয়ই, বসুন না, এক কাপ চা খেয়ে যান। না ম্যাডাম, সারা রাত শুতে পারিনি। এই ইঁদুরের চক্করে ঘুমটা 12টা বেজেছে। আমি রুমে গিয়ে একটু ঘুমিয়ে নি ম্যাডাম। ঠিক আছে, আপনি গিয়ে আরাম করুন। আমার কিচেনে অনেক কাজ পড়ে আছে, আমি গিয়ে ওগুলো ঠিক আছে, দেখছি। ম্যাডাম। আপনি রেস্ট করে নিন। ওকে। প্রকাশ স্যার আছে কি? ও তো বাইরে গেছে, ও কবে আবার ফিরে আসবে? ব্যাস এখনই চলে আসবে। তো আমি এখানে ওয়েট করতে পারি? আপনি ভেতরে এসে অপেক্ষা কোনো করুন ব্যাপার না। না, আমি এখানে ওয়েট কিছু করব। না, ভেতরে আসুন। ঠিক আছে। আসুন। ফিরে আসতে কি অনেকটা টাইম লাগবে নাকি? ওনাকে ফোন করুন না। ওকে। হ্যালো। হ্যাঁ আনন্দ, কোথায় আছো? কি খবর বলো? তোমার ঘরে বসে আছি ও, আমি। পৌঁছে গেছিস? ঠিক আছে, দাঁড়া, 5 মিনিটে আসছি আমি। ঠিক আছে, আমি ওয়েট করছি। ওকে ডিয়ার। কি বললো? বললো যে 5 মিনিটে আসবে, ততক্ষণ ওয়েট করতে বললো। আচ্ছা তাই? হুম। তাহলে চলো না, কিছু না খেয়ে না, নাও। কোনো ব্যাপার না। আরে সংকোচ করো না, আজ আমার স্বামীর বার্থডে আছে। ও। স্পেশালি ওনার মনের মতো বিরিয়ানি বানিয়েছি আমি। আজ প্রকাশের জন্মদিন নাকি? হ্যাঁ তো। তাহলে দিন, আমি খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, এই নিন। বিরিয়ানি টেস্টটা কিন্তু হেভি হয়েছে। আচ্ছা, আমি জীবনেও এত ভালো বিরিয়ানি কোথাও খাইনি কিন্তু। সত্যি? লক্ষ টাকা দেওয়ার পরেও এরকম বিরিয়ানি পাওয়া যায় না। আরে আপনিও না, এর স্বাদ অতুলনীয়, একদম এক্সিলেন্ট। এত প্রশংসা করবেন না। একদম মারাত্মক। বিরিয়ানি তৈরি হলে এরকম যেন হয়। এরকম বিরিয়ানি জীবনে আর কোনোদিনও পাবো নাকি জানি না আমি। আপনি না বাপরে। অনেক প্রশংসা করছেন। সত্যি বলতে গেলে এই বিরিয়ানি কিন্তু জবরদস্ত হয়েছে। আরে আপনিও না, এবার থামুন। বাপরে। সত্যি আপনার হাতে কিন্তু জাদু আছে একদম। আগে ধন্যবাদ। একটু জিজ্ঞেস করো তো কখন আসছে। হ্যাঁ ঠিক আছে, করছি। ওকে। হ্যালো। হ্যাঁ বল ভাই। তুই কোথায় বন্ধু? সরি, এখনো কাজ শেষ হয়নি। আর কতক্ষণ লাগবে? কম করে আধ ঘন্টা লাগবে। একটা কাজ কর, তুই এখন যা, কালকে দেখা করছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ইয়ার, কোনো ব্যাপার না, রাখছি তাহলে। ওকে ডিয়ার। কি বললেন উনি? বললো ওর আসার জন্য একটু দেরি হবে, ওহো, ওর কাজ এখনো শেষ হয়নি, এই ব্যাপার। এই জন্য দেরি হচ্ছে। আমি গিয়ে তাহলে পরে আসবো। আচ্ছা কোনো ব্যাপার ঠিক না। আছে, বাই। বাই। ঠিক আছে তাহলে আমি হ্যাঁ আসছি। আচ্ছা। কি গো তুমি, লাঞ্চ টাইমে আসতে বলেছিলাম, এখন দেখো কটা বাজে। হ্যাঁ, আমি এসে গেছি তো। ঠিক আছে চলো খেয়ে নি। কেমন লাগলো
হলো গো বিরিয়ানি? হুম হুম হুম, শুধু হুঁই বলবে? হুম। তোমার জন্য কত কষ্ট করে বিরিয়ানি বানালাম আমি। নিজের বন্ধু আনন্দকেই দেখো, আমার হাতের তৈরি বিরিয়ানি খেয়ে কত প্রশংসা করলো জানো? বাপ রে, অমৃতের মতো, এরকম বিরিয়ানি বারবার খেতে হয় বলে কত প্রশংসা করলো। তুমি একটু হলেও নিজের মুখের একটু হাসির সাথে ভালো হয়েছে বললে কি তোমার মুখ খসে পড়ে যেত? তোমাকে এবার জিজ্ঞেস করছি, খাও।